গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে। আলী রিয়াজ দেখে মনে হচ্ছে আলী রিয়াজ তো রাজনৈতিক বক্তা হয়ে গেছে। তো কোথায় এইসব রাজনৈতিক বক্তৃতা দিলেন? উনি এই বক্তৃতা দিচ্ছে রাজশাহীতে। কি সাংঘাতিক কথা! দলবল নিয়ে গেছেন কি জন্য বলেন না? সরকারি মাল দরিয়ামে ডাল। গণভোটের প্রচারণা উপলক্ষে তারা কাজ নাই, তো নাই কাজের কই আর কি। তারা সম্ভবত বিভাগীয় শহর ঘুরে বেড়াইতেছে দলবল নিয়ে, গণভোটের পক্ষে প্রচারণার নাম দিয়ে। শুনলে খুব ভালো মনে হবে, যাই হোক কেউ তো অন্তত গণভোটের পক্ষে প্রচার করতেছে। তাই বলছে কি, গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে। যেন আলী রিয়াজ বিশাল একটা কাজ করছে, হ্যাঁ, তার জন্য ওনার এখন সালাম দিতে হবে আমাদের, তাই কি না? উনি যেটা করছেন সেটা হলো এই গণভোটের ফলাফলে, গণভোটে ভোট দিতে গিয়ে আপনাদের ভোটের ফলাফলে এটা হা ভোট জয়যুক্ত হোক কি না ভোট জয়যুক্ত হোক, কোনো ফারাক হবে না। কি কইলাম আমি? হ্যাঁ, আমি ঠিকই করছি, আমি জেনে শুনে বলতেছি। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যতের বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে। এই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য, এটা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই যে সবকিছু গুণতন্ত্র করে, এর মানে শব্দটা যে উচ্চারণ করবে বুঝবেন যে রাষ্ট্র সম্পর্কে কিছু জানে না, রাষ্ট্র বুঝেই না বলেই সে এখন গুণতন্ত্র করে মির্জা ফখরুলের মতন। এবং এই যুগে গণতন্ত্র বলবে, বুঝবেন যে এই বেটা কমিউনিস্ট, নাহলে গণতন্ত্র বলতো না। গণতন্ত্র যা উচ্চারণ করেন, না হলে এরকম উচ্চারণ করলেই বুঝবেন এটা হলো না বুঝাদের বক্তব্য। গণতন্ত্রের কি রাষ্ট্র বলেন, এটা রিপাবলিক কি নাই, কথা নাই, বলতি বন্ধ হয়ে যাবে এদের। ওকে, তাহলে মূল অবস্থাটা কি হবে? সেই জন্য বলতেছি যে গণভোটে কিছুই পাশ হওয়া না হওয়াটা ম্যাটার করে না। কেন? এই আলী রিয়াজ মহাশয় এমনভাবে সিস্টেমটা সাজাইছে, এর ব্যবস্থাপনা সাজিয়েছেন এমন করে যে আমরা সবাই যদি 100 ভাগ গণভোট দিয়ে হ্যাঁ দিয়ে দিই, তবুও গণভোটে যা পাশ হবে তার সরাসরি সংবিধানের অংশ হবে না। কথা ক্লিয়ার? কনস্টিটিউশনে লেখা আছে 2বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না। না, কনস্টিটিউশনে লেখা নাই, গণভোটে লেখা আছে ওটা কিছু হবে না। এটা কেন? কারণ গণভোটে যদি পাশ হয়ে যায় তবু সেটা সংবিধানের অংশ হবে না। বলা আছে যে এরপরেও গণভোটেও যা পাশ হবে, এই সব কিছু নিয়ে এইবার পরের সংসদে, আগামী নির্বাচিত সংসদের কাছে এটা পেশ করতে হবে। এরপরে সংসদ সদস্যরা মিলে পরের 270 দিনের মধ্যে, 270 মানে 365 দিনের বছরের 1 বছরের আগে এই বিষয়টা যখন সংসদে পাশ হবে, পরবর্তী সংসদে যদি পাশ হয় তাহলে এটা সংবিধানে ঢুকবে, না ঢুকবে না। তাহলে কি হলো? আপনি গণভোটে ভোট দেন আর না দেন, আপনার জিনিসটা কনস্টিটিউশনের অংশ হবে না। ওকে, তাহলে এখান থেকে আরেকটা কনক্লুশনটা নিই। ধরা যাক গণভোটে কোনো কিছু না ভোট জয়লাভ করছে, তাহলে কি হবে? একই, গণভোটে না দিয়ে দিচ্ছে, কিন্তু সংসদ সদস্যরা মনে করলো যে না, এটা নতুন কনস্টিটিউশনে ঢোকা উচিত, তারা এবার ভোট দিয়ে এটা ঢুকাই দিতে পারে। বোঝা গেছে এবার? তাহলে গণভোট হওয়া আর না হওয়ার সাথে আগামী কনস্টিটিউশনে বা আগামী সংসদের কনস্টিটিউশনে এটা ঢুকতেই হবে, ঢুকে যাবে অটোমেটিক না? অটোমেটিক তো হবেই না। অর্থাৎ গণভোট দেওয়া না দেওয়া জিনিসটাই আসলে ফালতু বানায় বলছে এই আলী রিয়াজ। কারণ আলী রিয়াজ বলছে যে গণভোটে যে জিনিসটা পাস হবে এটা সরাসরি কনস্টিটিউশনের অংশ হবে না, তাহলে ভোট দিব কেন আমরা? তো এই হলো বুদ্ধিমান আলী রিয়াজের বিরাট জ্ঞান বুদ্ধি আলা লোক। আমেরিকার কি জানি একটা থিঙ্ক ট্যাঙ্কের কি জানি একটা, উনি ওনার জ্ঞান বুদ্ধি তার ইয়ের কাছে, আমাদের ইউনুস সাহেবের কাছে উনি একটা বিরাট জ্ঞানী লোক। এই জন্য ওনারা ধরে নিয়ে আসছেন, ধরে নিয়ে এসে কতবার কত রকম ভাবে যে ওনারা নিয়োগ দিয়েছে তার কোনো ঠিক নেই।
সর্বশেষ উনি এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, নাগরিক কিন্তু আমেরিকান। এরপর দেখেন কায়দা করে এখানে ঢুকিয়া রাজশাহীতে গিয়ে বক্তৃতা মারতেছে। তাইলে সার কথাটা কি দাঁড়ালো যে একদিকে গণভোটের ফালতু কথা বলে বেড়াচ্ছে মির্জা আলমগীর, গণভোটে পাশ করাটা আমার দায়িত্ব না। মির্জা আলমগীররা কিন্তু গণভোটের এখানে ভেটো দিয়ে আসা লোক, ওই ঐক্যমত্য আলোচনাতে তারা কিন্তু ভেটো দিয়ে আসা লোক। অর্থাৎ তারা এই বিষয়ে কিছু করাটা ঠিক মনে করে না। তারা মনে করে না জুলাই আগস্টে কিছু একটা হয়েছে বাংলাদেশে, এসব আবেগ টাবেগ কি একটা, এটাতে কিচ্ছু পাত্তা দিতে যারা ঠিক মনে করে না। তারা মনে করে ভারতের কনস্টিটিউশন যেটা ছিল ওইটাই ঠিক আছে, কোনো কিছু বদল করার দরকার নেই। যা কিছু সংস্কার এটা তো আমরা 31 দফায় বলেছি, মানে অনেকটা এরকম আর কি, জিয়া রহমানের একটা 19 দফা দেওয়া ছিল, তো সংস্কার তো আমরা দিয়ে আসতেছি, ওটাই সংস্কার দিচ্ছি। দেওয়ার পরে এটা বাস্তবায়ন হয়েছে কিনা এইটা তো ইস্যু না। আর ভোটের বাজারে এরকম অনেক কিছু দিতে হয়। তাইলে একদিকে দেখালাম আমি মির্জা ফখরুলের কারবার, আরেকদিকে দেখাচ্ছি আমি এই বিখ্যাত আলী রিয়াজের কারবার। এই আলী রিয়াজ দিয়ে তাহলে এখন যে রাজশাহীতে যে প্রচারণা করতেছে, এতে টাকা নষ্ট ছাড়া আর কি করতেছে ওরা বলেন আপনি? যার কোনো ইম্প্যাক্ট নাই, যার কোনো সরাসরি কোনো প্রভাব নাই। কনস্টিটিউশনে এটা ঢুকে যাবে না, গণভোটে যাই পাশ হোক অথবা ফেল হোক। তাহলে এই জিনিসের জন্য এই দাবড়ায় বেড়ানো, প্লেনে গেছেন নিশ্চয়ই, তারপর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতেছে রাজকীয় কায়দায়, এই পুরা টাকাটাই লস, 5 টাকা গেলেও লস, পুরা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকাটা গেছে লস করার জন্য। এই হলো আলী রিয়াজের তৎপরতা। আমাদের বাংলাদেশে হবি গণতন্ত্রকে চুয়াই চুয়াই পড়তেছে। জয় জয় কন্যা, হাততালি দেন বাচ্চা লোকেরা। থ্যাংক ইউ।